ভ্রমণ পিপাসুরা। ব্যবসায়ীদের প্রত্যাশা আগামীকাল থেকে পর্যটক সমাগম আরও বাড়বে। এ নিয়ে বিস্তারিত জানতে চাই। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বিদগ্ধ। মন্তোষ, পর্যটকের সংখ্যা বাড়ছে কিনা, আবহাওয়া কেমন দেখছেন, এবং এই যে লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে কি প্রত্যাশা করছেন? আবির, খানিকটা অবসর পেলেই আসলে দেশের নানা প্রান্ত থেকে লোকজন এখানে দেশের বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ছুটে আসেন এবং আগামীকাল থেকে মূলত কক্সবাজারে পর্যটকের যে ঢল সেটি আরো বাড়বে। তবে আজকে আমরা দেখছি যে শেষ বিকেলে এসে এখানে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে স্থানীয় যে দর্শনার্থী রয়েছে তাদের আধিক্য আজকে বেশি রয়েছে এবং কিছু সংখ্যক পর্যটকও এখানে রয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী বেশ কিছু বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসছেন। এর বাইরে এখানকার কক্সবাজারের যারা স্থানীয় লোকজন রয়েছেন তারাও কিন্তু এখানে শেষ বিকেলে এসে ভিড় জমাচ্ছেন এবং যে বর্তমানে যে চিত্র আমরা সুগন্ধা পয়েন্টে দেখছি সেটি এখনো সমুদ্রে অনেকে নেমেছেন। সমুদ্রের নোনা জলে পা ছোঁয়া কিংবা শরীর ভেজানো সেটি অনেকে করছেন এবং অনেকে জেট স্কিতে চড়ে দূরে সমুদ্রে ঘুরে আসছেন। অনেকে বিচ বাইকে করে এখানে সমুদ্রের যে বালিয়াড়ি সেখানে সময়টা কাটাচ্ছেন। অনেকে তাদের প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্য নিয়ে যারা এসেছেন তারাও এখানে সৈকতের পাড়ে দাঁড়িয়ে কিংবা সৈকতে হেঁটে কিন্তু তারা সময়টা এখানে অতিবাহিত করছেন এবং এখানে মূলত আগামীকাল থেকে পর্যটক সমাগম যেহেতু আরো বাড়বে এবং মূলত ৯ তারিখ থেকে অর্থাৎ আগামী পরশুর থেকে পর্যটক সমাগম ব্যাপক হারে বাড়বে এবং ইতিমধ্যে কিন্তু ৮০ থেকে ৯০% বেশি কক্ষ আগামী ৯ তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের জন্য বুকিং হয়েছে বলে এখানকার হোটেল ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে আগামী বেশ কিছুদিন ধরেই আসলে পর্যটক সমাগম থাকবে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি আরো চাঙ্গা হবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন সেটি তারা আশা করছেন। আবির, কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এর সাথে এখন জনপদে শেষ